একটা জাপানিজ ওয়ার্ড যেটার মানে সিরিয়াল কিলার। মনে করো একটা সিরিয়াল কিলার একটা ডেডলি ডায়েরি ইউজ করছে, যেখানে কারোর নাম লিখলেই সে নৃশংসভাবে মারা যাবে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নমস্কার, আমি অনিকেত এবং অ্যালপাইন এক্সপ্লোরার চ্যানেলের আরেকটা ভ্লগ নিয়ে আমি ফিরে এসেছি। তো ডেথ নোট মাঙ্গা নাম্বার 3টা আমি কয়েকদিন আগেই তোমাদেরকে 5টা পার্টে ভাগ করে এক্সপ্লেন করেছিলাম, আর আজকে আমি তোমাদের এক্সপ্লেন করতে চলেছি ডেথ নোট নাম্বার 7। এর মধ্যে আশা করি তোমরা 4, 5 আর 6টা পড়ে নিয়েছো, কারণ এর মধ্যেই অনেক রহস্য লুকিয়ে আছে। আমরা লাস্ট যে মাঙ্গাটা পড়েছিলাম সেখানে প্রোটাগনিস্ট লাইট ইয়াগামি স্কুল গ্র্যাজুয়েট করে কলেজে চলে গেছিলো এবং ওর বয়স হয়েছিল 18 বছর, এবং এইটা লাইট 22 থেকে 23 বছর হবে। এর মধ্যে এসেছে ইয়োৎসুবা নামের একটা চোরাই কোম্পানির কথাবার্তা, এবং লাইট ইয়াগামি আর ওর একটা গার্লফ্রেন্ড মিসা মানে ডেথ নোট ফরফিট করে দেওয়ার পরে ওদের শিনিগামিগুলো মানে র্যাম আর রিউক, ওরা র্যাম তো নিজের দুনিয়ায় যাওয়ার পরে ওই চোরাই কোম্পানি ইয়োৎসুবা গ্রুপের লিডার কিয়োসকি হিগুচিকে ডেথ নোটটা দিয়েছিল, কিন্তু রিউক রয়ে গিয়েছিল শিনিগামি রিয়ামে। তো চলো আর কথা না বলে শুরু করা যাক আজকের এক্সপ্লানেশন। এই হচ্ছে এল এর ছবি। মেইন অ্যান্টাগনিস্ট এল এর ছবিটা উল্টো করে দিয়েছে। এই মাঙ্গাতে জাপান দেশটার সঙ্গে সঙ্গে আরও দুটো দেশকে অনেকখানি করে দেখানো হয়েছে, আর সেগুলো হলো আমেরিকা আর ইংল্যান্ড, কারণ ওই দুটো দেশেরও ডেথ নোটের এই পার্টটা থেকে অনেকটা কদর আছে। ও ইংল্যান্ডের একটা অনাথ আশ্রমে বড় হয়েছিল, এবং কী করে ও অনাথ হলো এবং কার দ্বারাও অ্যাডপ্টেড হয়ে এরকম একটা লেজেন্ডারি ডিটেকটিভে পরিণত হয়ে গেল, এই রহস্যগুলো আজকের এই বইটায় দেখা যাবে। এটা আগেরটার মতো একটা ওয়ান শর্ট পার্টে ভাগ করে এক্সপ্লেন করা হবে, নাকি আমি একটা এপিসোডেই তোমাদের পুরোটা এক্সপ্লেন করে দিতে পারবো সেটা আমি জানি না, কিন্তু আমি প্রমিস করছি যে আগেরটার থেকে কম সময়ের মধ্যেই আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করে দিতে পারবো। ডেথ নোট ভলিউম 7, 0। গল্পটার নাম স্টোরি বাই সুগুমি ওবা, আর্ট বাই তাকেশি ওবাতা, শোনেন জাম্প মাঙ্গা। আমি জাপানিজে কিছু একটা লেখা আছে। এটা ক্যারেক্টার্স লিস্ট: মিসা আমানে, লাইট ইয়াগামি, রিউক, এল, রেম, হাতোরি, উই, নামিকাওয়া, শিমুরা, তাকাহাশি, হিগুচি, কিডা, মিডো, সুইচিরো ইয়াগামি, ওয়াটারি, মোগি, আইবার, আইজাওয়া, মাটসুডা, ওয়েডি। হ্যাঁ, এই আইবার আর ওয়েডি হচ্ছে দুটো অফিসিয়াল ক্রুক যাদেরকে এল জাস্ট কাজের জন্য হায়ার করেছিল। এখানে ডেথ নোটের রুলস লেখা আছে। ডেথ নোট ভলিউম 7 এর কন্টেন্টস: চ্যাপ্টার 53 স্ক্রিম, চ্যাপ্টার 54 ইনসাইট, চ্যাপ্টার 55 ক্রিয়েশন, চ্যাপ্টার 56 এমব্রেস, চ্যাপ্টার 57 টু চয়েসেস, চ্যাপ্টার 58 ফিলিংস উইদিন, চ্যাপ্টার 59 0, চ্যাপ্টার 60 কিডন্যাপিং, চ্যাপ্টার 61 2। এই লাল রঙের পোর্শ গাড়িটা দেখা যাচ্ছে, যেটাকে অনেকগুলো পুলিশের গাড়ি মিলে ঘিরে ফেলেছে, আর এই পোর্শেটাতেই বসে আছে ইয়োৎসুবা নামের ওই চোরাই কোম্পানিটার হেড কিয়োসকি হিগুচি, যে কিরা তার প্রমাণ পাওয়া গেছে। এই হেলিকপ্টারটাতে লাইট ইয়াগামি, এল আর ওয়াটারি বসে আছে। ওরা একটা শহরের বিল্ডিং হায়ার করেছিল যেটার মাথায় হেলিপ্যাডও আছে, সেখান থেকেই ওরা এই হেলিকপ্টারটা লঞ্চ করেছে। একই সময় লাইট, এল, মিসা এরা
জাপানিজ টাস্ক ফোর্সের সঙ্গে কাজ করেছিল। কিন্তু এল আর ওয়াটারির রহস্য এই বইতেই আমরা জানতে পারবো। আর তোমরা একটুখানি প্রস্তুত থেকো, কারণ এই বইতে আমরা হারাতে চলেছি আমাদের গল্পের খুব প্রিয় এক ক্যারেক্টারকে। তো গল্পের শুরুতে আমরা লাইট আর এলকে দেখতে পাই এবং সেই সঙ্গে ওয়াটারিকেও এখানে দেখতে পাই, আর সেই সঙ্গে আইজাওয়া আর মিস্টার মোগিকে চিফ কল করেছিল সেটা দেখতে পাই। তো মিস্টার মোগি বলে যে সেও আসবে। এখানে চিফ ইয়াগামি হেলমেট পরে নেয়, কারণ অনেক সময় এরকম হয় যে কিরা শুধুমাত্র নাম আর চেহারা একসঙ্গে দেখে সেটা ডেথ নোটে লিখে মেরে ফেলতে পারে। এখানে শুধুমাত্র চিফই নয়, কিন্তু সেই সঙ্গে সেটাকে ঠিক রেকগনাইজ করতে পারছি না, ওরা এগিয়ে যাচ্ছিল রেড পর্সের দিকে। আর তখন আইজাওয়াকে চিফ জিজ্ঞাসা করলো তাকে ঢাকার মতো কিছু আছে কি না, এবং আইজাওয়া উত্তরে হ্যাঁ বলল এবং জিজ্ঞাসা করলো সেও আসতে পারে কি না। তারপরে ওরা হিগুচিকে জোর করে বার করে তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয় এবং তার চোখ আর মুখটা বেঁধে দেয়। তখন হিগুচির শিনিগামী রেম ভাবতে থাকে যে হিগুচি এবার করুণ অবস্থায় পড়ে গেছে, বেচারা। এল হিগুচিকে মাইক্রোফোনের দ্বারা বলে যে হয় ও উত্তর দেবে, নলে হার্ডওয়েতে উত্তর বার করা হবে। তখন হিগুচি ভয়ে ডেথ নোট সম্পর্কে সব কিছু ওদের বলে দেয়। আর তখন চিফ ইয়াগামি ভেতরে গিয়ে ডেথ নোটটা হাত দিতে না দিতেই রেম নামের ওই মনস্টারটাকে দেখতে পায়, ওই শিনিগামিটাকে। প্রথমে চিফ চেঁচায়, আর সবাই ভাবে যে চিফ এত পরিশ্রমের পর ক্লান্ত হয়ে গিয়ে উল্টোপাল্টা জিনিস দেখছে। কিন্তু লেটলি তারপরে মিস্টার মোগিও ওই নোটবুকটাকে টাচ করে দেয় এবং তারপরে ওরা দুজনেই দেখতে পায় রেমকে। তখন সবাই একে একে ডেথ নোটটা টাচ করে এবং দেখতে পায় রেমকে। আর তারপরে লাইট ইয়াগামির ব্যাপারটা নিয়ে কিছু একটা চেনা চেনা লাগে এবং ও ডেথ নোটটাকেও টাচ করে নেয়। আর ডেথ নোটটাকে ও যেই না টাচ করে অমনি ঘটে সাংঘাতিক ঘটনা। লাইটের ডেথ নোট ফরফিট করে দিয়েছিল, কারণ ওকে আর মিসাকে সন্দেহের কারণে কনফাইনমেন্টে রেখেছিল এল, তাও আবার 50 দিনের জন্য। প্রথমে লাইটকে কনফাইনমেন্টে ঢোকানোর পরে কিছুই হচ্ছিল না, কিন্তু তারপরে আবার পুনরায় ক্রিমিনাল মরা শুরু করে দিয়েছিল। তো ক্রিমিনালদের সঙ্গে সঙ্গে ইয়োৎসুবা নামের এই চোরাই কোম্পানিটাকে এগিয়ে যেতে দেওয়ার জন্য হিগুচি একের পর এক ক্রিমিনালদের নাম ডেথ নোটে লিখছিল। কিন্তু ডেথ নোট ফরফিট করে দেওয়ার আগে লাইট যা যা করেছিল সব মেমোরিজ ওর ফিরে আসে। ফরফিট করার আগে ও ছিল ভালো কিরা, ও শুধু দুষ্টেরই দমন দিত, কিন্তু এবারও হতে চলেছে একটি অত্যন্ত খারাপ ভিলেন। আমিও তো এখন থেকেই ওকে অপছন্দ করা শুরু করে দিয়েছি। লাইট ঠিক আছে কি না এল এটা ওকে জিজ্ঞাসা করে, আর তারপরে লাইট মনে মনে বলে যে ওই তো এই লড়াই জিতে গেছে। আর এবার ওর মনে বলল এক্স্যাক্টলি অ্যাজ প্ল্যান্ড, এবং এর মানে লাইট এর আগে একটা প্ল্যান বানিয়েছিল। ডেথ নোট, হাউ টু ইউজ ইট। When regaining ownership of the Death Note, the memories associated with the Death Note will also return. In cases where you were involved with either Death Note as well as memories of all Death Notes involved will return. Even without obtaining ownership, memories will return just by touching the Death Note. Chapter 54, Inside. তো লাইট ইয়াগামি, এটা এক দৃশ্য হচ্ছে মিসাকে কনফাইনমেন্টে ঢোকানোর পরে পাস্টের দৃশ্য। এক্ষেত্রে লাইট ওদেরকে একটা জঙ্গলে নিয়ে যায় যেখানে ওরা ডেথ নোটটাকে খুঁড়ে ফেলে, এবং তারপর লাইট ওদেরকে প্ল্যানটা বলে রেমকে যে ডেথ নোটটা খুব লোভী আর সম্পদের প্রতি অ্যাজিটেটেড কোনো একজন মানুষের কাছে ডেথ নোটটাকে নিয়ে যেতে। যখন লাইট ডেথ নোটটা ফরফিট করে দেবে তখন ও আর এল একসঙ্গে মিলে কাজ করে সেই লোকটাকে ধরবে।
যে কিনা কিরা হবে এবং তারপরেই ওর সব মেমোরিজ আবার ফিরে আসবে। এভাবে মিসাকে উদ্ধার করা যায়। আর লাইট রেমের কাছে সোয়ার করে যে এভাবে 1000 বছরেও যদি কোনো কাজ না করে তাহলে রেম ওকে মেরে ফেলতে পারে। আর এরপর আমরা দেখতে পাই যে রেম ওর নিজের দুনিয়ায় মানে শিনিগামি রিয়ামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। আর তারপরে লাইট ওই ডেথ নোটটাকে খুঁড়ে মাটির তলায় রেখে দেয়, আর ওখানে ওটাই ছিল মিসার ডেথ নোট, মানে ওর প্রপার্টি। এবং তারপরে লাইট ওর ঘড়িটা রিউককে দেখায়, যেটা ওর বাবা চিফ সইচিরো ইয়াগামি ওকে স্কুল গ্র্যাজুয়েশন পাশ করার পরে উপহার দিয়েছিল। ওয়াচটাকে 4 ভাবে খোলার উপায় ছিল এবং এর মধ্যে লুকিয়ে রাখা ছিল ডেথ নোটের পেজ। এবং এরপরে লাইট ডেথ নোটটা ফরফিট করে দেয় এবং ও যখন কনফাইনমেন্টে ছিল তখনই আবারও ক্রিমিনাল মারা শুরু করে দিয়েছিল। তো এরপর আবারও আমাদেরকে দেখানো হয় প্রেজেন্টের সিন এবং তারপরে লাইট ইয়াগামি বুঝলো যে ওকে এবার মডার্ন ওনারকে মারতে হবে যাতে ওর কাছে ফিরে আসে ডেথ নোটের ওনারশিপ। কিন্তু ওর ডেথ নোটেই নামটা না লিখে ওর হাত ফুটিয়ে ছুঁচ ফোটালো, খানিক রক্ত বেরোলো, আর সেই রক্ত দিয়ে ও হিগুচির নামটা পেজটায় লিখে দিল এবং তার 5 মিনিট 40 সেকেন্ড কাটতে না কাটতে হিগুচি হার্ট অ্যাটাক করে মারা যায়। এই অবধি থাক গাইস, কারণ এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমাকে খেতে যেতে হবে। কিন্তু আমি চেষ্টা করব নেক্সট পার্টেই এটা শেষ করে দেওয়ার। ততক্ষণ অবধি সঙ্গে থাকো, ভালো থাকো, আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, বেল আইকনটা বাজিয়ে দেবে, কমেন্ট বক্সে লিখে জানাবে যে এই যে আমি বিভিন্ন রকম জাপানিজ মাঙ্গা বা অ্যানিমের সিরিজ আপলোড করছি এগুলো তোমাদের কেমন লাগছে, এবং এভাবেই এটা আমাকে এনকারেজ করবে অনগোয়িংভাবে মাঙ্গা এবং অ্যানিমের ওপর বিভিন্ন ভিডিওস আপলোড করতে। বাই গাইস, থ্যাংক ইউ।